ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলুড় মঠে দুর্গাপুজোয় প্রবেশ নিষেধ। দর্শনার্থীদের মূল মন্দিরের ভিতরেই পুজোর আয়োজন করা হবে, কোনো ধরনের প্রসাদ বিতরণ করা হবে না। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। সঞ্চন, বেলুড় মঠ কর্তৃপক্ষ আর কি কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখো, বেলুড় মঠ কর্তৃপক্ষ এই অতিমারী পরিস্থিতিতে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মন্দিরের পাশে যে মাঠেতে পুজো বিগত কিছু বছর ধরে চলে আসছে, সেটা এবছর হবে না। 2000 সাল পর্যন্ত যেভাবে মন্দিরের ভেতরে দুর্গাপুজো হতো, এবারেও একইভাবে মূল মন্দিরে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভেতরেই দুর্গাপুজো সম্পন্ন হবে। এবছরে এই অতিমারী পরিস্থিতির কারণে দর্শকদের প্রবেশ নিষেধ, অর্থাৎ পুজোর সময় কোনো দর্শনার্থী দুর্গাপুজো দেখতে বেলুড় মঠে যেতে পারবেন না। একইভাবে প্রসাদ বিতরণও বন্ধ থাকছে, অর্থাৎ কোনো রকম প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে না। আজ হাওড়া সিটি পুলিশের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের বৈঠক হয়। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্তগুলোর কথা আগেই জানিয়েছিলেন। এর পাশাপাশি দুর্গাপুজোর আর একটা আকর্ষণ হলো বেলুড় মঠে কুমারী পুজো। সেই কুমারী পুজো যথারীতি সম্পন্ন হবে, কিন্তু অন্যান্য বছর যে ছবিটা দেখা যায় যে সন্ন্যাসীরা কোলে করে নিয়ে আসেন কুমারীকে, এবছর তেমন ছবি দেখা যাবে না। কুমারীর বাড়ির লোকেরাই কুমারীকে নিয়ে আসবেন মঞ্চস্থলে, যেখানে পুজো সম্পন্ন হবে। তবে সামগ্রিকভাবে পুজো তার নিয়ম নিষ্ঠা মেনে একই রকম ভাবে চলবে, কিন্তু দর্শনার্থীদের প্রবেশ এবছর নিষেধাজ্ঞা থাকছে। কেউ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না এবং প্রসাদ বিতরণও করা হবে না বেলুড় মঠ থেকে। ধন্যবাদ সঞ্চয়ন।